নমস্কার বন্ধুরা, এই দেখুন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি বিশেষ যোজনার ফর্ম। এই ফর্মটি ফিল আপ করলে বর্তমানে মাসে প্রায় 1000 টাকা করে পাওয়া যেতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই ফর্ম ফিল আপ করলে 1000 টাকা করে পাওয়া যাবে। এই ফর্মে কী কী রয়েছে দেখুন। মাত্র পার্সোনাল ডিটেল আপনাকে দিতে হচ্ছে, সামান্য কিছু বিস্তারিত তথ্য আপনার সম্পর্কে দিতে হচ্ছে, আপনার কন্ট্যাক্ট ডিটেল দিতে হচ্ছে, এছাড়াও আপনার ব্যাংকের তথ্য দিতে হচ্ছে, কিছু ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হচ্ছে। এই সমস্ত ডকুমেন্ট সহ ফর্মটিকে ফিল আপ করে নির্দিষ্ট অফিসে জমা করলেই 1000 টাকা করে প্রতি মাসে পাওয়ার সুযোগ রয়েছে। তবে সবাই অবশ্যই পাবে না, আবেদন করলেই যে পাবেন তা কিন্তু নয়, বা সবাই যে আবেদন করতে পারবেন তা কিন্তু নয়। কোন যোজনার কথা বলছি, কারা কিভাবে আবেদন করতে হবে এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে এর জন্য আপনাদের একটি কাজ করতে হবে। কি করতে হবে? ভিডিওটিকে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে। লাইক শেয়ার করলে কি হবে, আপনার হয়তো এই যোজনার সুবিধার দরকার নেই, কিন্তু আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়র মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যাদের কিন্তু এই যোজনার সুবিধার দরকার আছে। তাই আপনি লাইক শেয়ার করলে এই খবর তাদের কাছেও চলে যাবে, এতে করে তারাও এই যোজনার সুবিধা নিতে পারবেন। তাই আপনি অবশ্যই লাইক শেয়ার করুন। আর আপনাদের সুবিধার জন্য আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ চালু রেখেছি এবং টেলিগ্রামের চ্যানেল চালু রেখেছি। ওই দুটো জায়গায় আপনারা অবশ্যই জয়েন করে যান। ওই দুটো জায়গায় জয়েন করলে কি হবে, আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে এবং এই সমস্ত যে ফর্ম, এই সমস্ত ফর্মের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমরা ওই গ্রুপে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা এই সমস্ত ফর্ম এবং কীভাবে আবেদন করবেন তার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। তাই ওই দুটো গ্রুপে অবশ্যই জয়েন করে যান। চলুন তাহলে এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি এই সম্পর্কে একটু জেনে নিই। বন্ধুরা, শুরুতেই আপনারা জেনে রাখুন, আজ আমরা আমাদের রাজ্য সরকারের যে যোজনার কথা বলছি তার নাম হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম বা সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন প্রকল্প। এই প্রকল্প আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। সাধারণত এই প্রকল্প থেকে প্রতি মাসে মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পেনশন হিসাবে দেওয়া হয়। আর আমরা এমনিতে জানি পেনশন কারা পেয়ে থাকেন, চাকরি বাকরি যারা করেন তারা পেনশন পান, কিন্তু এক্ষেত্রে না, চাকরি না করলেও কিন্তু এক্ষেত্রে আমাদের রাজ্যের বিশেষ শ্রেণীর মানুষকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে বর্তমানে 1000 টাকার মতো পেনশন দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে যে সমস্ত বয়স্ক মানুষ রয়েছেন কিংবা প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কিংবা আমাদের রাজ্যে যে সমস্ত উইডো মানুষ রয়েছেন, মানে বিধবা মানুষ রয়েছেন, তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম চালু রয়েছে। এই সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিমের মাধ্যমে এই সমস্ত মানুষকে, মানে বয়স্ক এবং প্রতিবন্ধী এবং উইডো মানুষদেরকে আমাদের রাজ্যে, অবশ্যই আমাদের রাজ্যের অধিবাসীকে, তাদেরকে এই প্রতি মাসে পেনশন দেওয়ার জন্যই এই প্রকল্প চালু রয়েছে। আমাদের রাজ্যের এই স্কিম সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তবে অনেকে চেয়েও আবেদন করতে পারেন না। তারা যোগ্য রয়েছেন কিন্তু কোথায় গেলে আবেদন করবেন, কিংবা পঞ্চায়েতে গেলেন আবেদন আপনার নিল না, কিংবা আপনি ফর্ম চেয়ে পাচ্ছেন না। ফর্ম আপনি চাইছেন কোনো দাদা দিদিকে, কিন্তু তিনি আপনার সাথে তার সখ্যতা নেই, সেই কারণে আপনি ফর্ম পাচ্ছেন না। কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা খুব সহজেই অনলাইনে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা আমাদের গ্রুপ থেকে এই ফর্ম পেয়ে যাবেন। এবং কোথায় আবেদন করবেন, পঞ্চায়েতে গেলে আপনাকে পাত্তা দেয় না, কিন্তু আপনি অন্য একটি জায়গায় গিয়েও আবেদন করতে পারবেন। কোথায় গেলে আবেদন করবেন সবটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, তাই মন দিয়ে অবশ্যই জানুন। আর এখানে আপনারা জেনে রাখুন, এই যে তথ্যগুলো আমরা আপনাদেরকে আজ জানাবো তা কিন্তু একেবারেই সরকারি তথ্য, সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি। তাই আমাদের মন গড়া বা আমরা কোনো বানিয়ে বলছি না, সমস্ত তথ্য কিন্তু সরকারি এবং অফিসিয়াল তথ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখুন, এই মুহূর্তে সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিমের মধ্যে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে, যা আপনাদের আগেই জানিয়েছি। উইডোদের জন্য, মানে বিধবাদের জন্য রয়েছে। ডিসএবিলিটি, মানে যারা প্রতিবন্ধী তাদের জন্য রয়েছে। এছাড়াও যারা ওল্ড এজ, মানে বৃদ্ধদের জন্য। এই 3টি ক্যাটাগরির পেনশন বর্তমানে আমাদের রাজ্যে চালু রয়েছে সাধারণ মানুষের জন্য। এখানে আমরা প্রথমে ওল্ড এজ পেনশন স্কিমের ব্যাপারটি জেনে নিই। প্রায় প্রতিটি পেনশন স্কিমেই একই পরিমাণে টাকা দেওয়া হয়ে থাকে। সরকার যা সিদ্ধান্ত নেয়, বর্তমানে সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে প্রায় 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। আর সময়ে সময়ে এই পরিবর্তন কিছু বাড়তি কমতি হতে পারে, কিন্তু সাধারণ অবস্থায় আপনারা জেনে রাখুন প্রতি মাসে বর্তমানে 1000 টাকা করে পেনশন এই 3টি ক্যাটাগরির মানুষকে দেওয়া হয়ে থাকে। এই ওল্ড এজ পেনশন স্কিম, মানে বয়স্কদের জন্য যে পেনশন স্কিম আমাদের রাজ্যে চালু রয়েছে, সেখানে কারা আবেদন করতে পারবেন সরকারিভাবে এখানে লেখা রয়েছে। এলিজিবিলিটি ফর দ্য পেনশন, এ পারসন হু ইজ এন্টাইটেলড টু রিসিভ দ্য পেনশন আন্ডার দিস স্কিম শ্যাল স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশনস। এখানে কয়েকটি কন্ডিশন দেওয়া রয়েছে। পারসন হ্যাজ
অ্যাটেন দ্য 60 ইয়ার, অর্থাৎ 60 বছর বয়স হতে হবে। তবে প্রতিবন্ধী হলে সেক্ষেত্রে কিন্তু 55 বছর হলেও আবেদন করা যাবে। অর্থাৎ সাধারণ অবস্থায় 60 বছর হলে এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন এবং প্রতিবন্ধীরা এখানে 55 বছর থেকেই আবেদন করতে পারবেন। এই গেল বয়সের কন্ডিশন। তারপর দেখুন এখানে আরও কয়েকটি কন্ডিশন রয়েছে। দ্য পারসন হ্যাজ নো রিলেশন হু ক্যান মেনটেন হিজ অর হার, অর্থাৎ তাকে দেখভাল করার জন্য কোনো কেউ নেই, তার কেউ নেই, তাকে কেউ দেখভাল করছেন না, এমনই হতে হবে। আর এরপরের কন্ডিশন রয়েছে ইনকাম অফ দ্য পারসন ডাজ নট এক্সিড 2000 রুপি পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে আপনার ইনকাম যেন 1000 টাকার মধ্যেই থাকে, সেক্ষেত্রেই আপনি ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে পারবেন। দ্য পারসন অ্যাপ্লাইং ফর ওল্ড এজ পেনশন ইজ নট এ রিসিপিয়েন্ট অফ এনি আদার গভর্নমেন্ট পেনশন, গভর্নমেন্টের অন্যান্য যে পেনশন স্কিম রয়েছে সেখান থেকে যদি পেনশন পেয়ে থাকেন তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তারপরে দেখুন দ্য পারসন হ্যাজ বিন রিসাইডিং ইন দ্য স্টেট ফর নট লেস দ্যান 10 ইয়ার, অর্থাৎ 10 বছরের কম সময় আমাদের রাজ্যের অধিবাসী হলে কিন্তু আবেদন করতে পারবেন না। 10 বছরের বেশি যদি পশ্চিমবাংলাতে থেকে থাকেন সেক্ষেত্রেই আপনি আবেদন করতে পারবেন। এই কয়েকটি কন্ডিশন যদি স্যাটিসফাই করেন সেক্ষেত্রে আপনি ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে পারবেন। আর এই যে পেনশন স্কিমের টাকা দেওয়া হয় তা কিন্তু আমাদের রাজ্য সরকারের যে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই দপ্তরের মাধ্যমেই কিন্তু এই টাকা দেওয়া হয় এবং তারাই কিন্তু আবেদনকে প্রসেস করেন, অর্থাৎ কে পাবেন কে পাবেন না সেই সম্পর্কে এই দপ্তর মানে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই দপ্তর কিন্তু সমস্ত বিষয়টাই নিয়ন্ত্রণ করেন, তারাই কিন্তু ঠিক করে থাকেন কে কত টাকা পাবেন, সেই সমস্ত বিষয় তারাই ঠিক করে থাকেন। এবার আপনারা যারা এখানে যোগ্য মনে করছেন এবং আবেদন করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য দেখুন আপনাকে ফর্ম পি ফিল আপ করতে হবে। এই ফর্ম পি আপনি কোথায় পাবেন? ফর্ম পি আপনি বর্তমানে অনলাইনে ফিল আপ করতে পারবেন না। অনলাইনে কিন্তু এই ফর্ম পি ফিল আপ করে জমা দেওয়ার পদ্ধতি এখনও পর্যন্ত চালু নেই, আগামী দিনে হলেও হতে পারে, তবে এই মুহূর্তে আপনাকে এই ফর্ম পি কিন্তু অফলাইনেই জমা করতে হবে এবং সংগ্রহ করতে হবে। এই ফর্ম আপনি কোথায় পাবেন? আপনি পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন, আর পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিস এই সমস্ত অফিস থেকে আপনি এই ফর্ম সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার ফর্ম সংগ্রহ করতে অসুবিধা হয় তবে আপনি কিন্তু অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র ডাউনলোড করতে পারবেন, জমা কিন্তু অনলাইনে করতে পারবেন না। এই ফর্ম আমাদের গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে এই ফর্ম ডাউনলোডের লিঙ্কও পেয়ে যাবেন, তাই গ্রুপে জয়েন করে যান। এই ফর্ম ডাউনলোড করার পরে সঠিকভাবে ফিল আপ করবেন এবং নির্দিষ্ট ডকুমেন্ট অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আপনাকে কি করতে হবে? হয় আপনাকে পঞ্চায়েত অফিসে জমা করতে হবে। আপনার যদি পঞ্চায়েত অফিসে জমা করতে অসুবিধা হয়, অনেকের ক্ষেত্রে পঞ্চায়েত অফিসে কিছু অসুবিধা থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি সরাসরি বিডিও অফিসে চলে যান। বিডিও অফিসের নির্দিষ্ট দপ্তরে গিয়ে আপনি জমা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হওয়ার কথা নয়, সরাসরি আপনি ওখানে গিয়েই জমা করতে পারেন। এছাড়াও এসডিও অফিসে জমা করতে পারেন, কলকাতার জন্য আলাদা করে অফিস রয়েছে, কলকাতার এলাকার জন্য তারা সেখানে জমা করতে পারেন। আর অ্যাপ্লিকেশন ফর্মে কাকে অ্যাড্রেস করতে হবে সে সম্পর্কে কিন্তু এখানে লেখা রয়েছে, ABC করে লেখা রয়েছে। অ্যাড্রেস করার জন্য এই অ্যাড্রেসগুলো আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। নির্দিষ্ট এলাকার জন্য নির্দিষ্ট অ্যাড্রেস আপনি টুদা করে লিখতে পারেন। এই গেল বার্ধক্য ভাতার বিষয়টি। এবার আরও যে দুটো রয়েছে, যেমন আমাদের প্রতিবন্ধী ভাতা রয়েছে, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও প্রধান নিয়মগুলো কিন্তু একই রয়েছে, তবে সেক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে এবং সেই সংক্রান্ত তথ্য প্রয়োজন হবে। এখানেও দেখুন কারা আবেদন করতে পারবেন। টাকা তো একই পরিমাণে, প্রায় একই পরিমাণে টাকা এক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে। এছাড়াও কারা আবেদন করতে পারে দেখুন এখানে লেখা রয়েছে, দ্য ডিসেবল পারসন ইজ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড রেসিডেন্ট স্টেট, মানে আমাদের ভারতবর্ষের বাসিন্দা হতে হবে এবং আমাদের রাজ্যের অধিবাসী হতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অবশ্যই ডিসেবল অর্থাৎ প্রতিবন্ধী হতে হবে। দ্য ডিসেবল পারসন ফ্যামিলির ইনকাম, এক্ষেত্রে ফ্যামিলির ইনকাম বলা হয়েছে 1000 টাকা হতে হবে। দ্য ডিসেবল পারসন ইজ ডিক্লেয়ার আনসুটেবল ফর ফিজিক্যাল ওয়ার্ক, অর্থাৎ শারীরিক অক্ষম, তিনি শারীরিকভাবে কর্মক্ষমতা নেই, সেই কারণে তিনি আবেদন করছেন। সেই অনুযায়ী একটি মেডিকেল অফিসারের অবশ্যই সার্টিফিকেট দরকার হবে। দ্য ডিসেবল পারসন হ্যাজ বিন এ রেসিডেন্ট ইন দ্য স্টেট নেমলি নট লেস দেন 10 ইয়ার, ওই সেই আগেরই মতো 10 বছরের কম আমাদের রাজ্যে বাস করলে হবে না, 10 বছরের বেশি বাস করলে সেক্ষেত্রে এই প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন।
এছাড়াও যে অন্যান্য নিয়মগুলো রয়েছে তা প্রায় একই ধরনের রয়েছে। যারা যোগ্য আবেদন করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন, ঠিক আগের মতোই ওল্ড এজ পেনশন স্কিমের মতোই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। একটাই ফর্ম রয়েছে 3টি স্কিমের জন্য এবং নির্দিষ্ট অফিসে ঠিক আগের মতোই আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এবার তৃতীয় মানে উইডো স্কিমটি যে রয়েছে, বিধবাদের জন্য যে পেনশন স্কিম রয়েছে, সেখানে দেখুন কি বলা হয়েছে, কি কন্ডিশন, এখানে এলিজিবিলিটি কন্ডিশন কি রাখা হয়েছে। সি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া রেসিডেন্ট, মানে অবশ্যই আমাদের ভারতবর্ষের বাসিন্দা হতে হবে আগের মতোই এবং পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অবশ্যই বিধবা হতে হবে। আর ফ্যামিলি ইনকাম মানে আমাদের তার ফ্যামিলির ইনকাম মাসে যেন 1000 টাকার মধ্যেই থাকে, সেক্ষেত্রে আগের মতোই ঠিক আবেদন করতে পারবেন। সি ইজ নট বিং মেনটেন বাই এনি ওয়ান, অর্থাৎ তার কেউ নেই এমনই হতে হবে, তিনি একা রয়েছেন, তার দেখভাল করার জন্য কেউ নেই, এমন হলেই তিনি আবেদন করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গে 10 বছরের কম পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন না, 10 বছরের বেশি পাস করছেন সেসব ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সরকার চাইলে কিছু রিল্যাক্সেশন দিতে পারেন, এমনই করেই লেখা রয়েছে। আর এই স্কিমটিও পরিচালনা করা হয়ে থাকে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। আগের মতোই এই দপ্তরই এই তিনটি স্কিমকে পরিচালনা করে থাকেন, তারাই নিয়ন্ত্রণ করে থাকেন কে কখন কত টাকা পাবেন তা কিন্তু এই দপ্তরই ঠিক করে থাকেন। আর যারা আবেদন করবেন মনে করছেন, যোগ্য মনে করছেন, তারা কিভাবে আবেদন করবেন, আগের মতোই ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। আর এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো ডেট উল্লেখ করা নেই যে এই ডেটের মধ্যেই আপনাকে করতে হবে। আপনি যখন আবেদন করতে চাইছেন সেই সময় আপনার পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে খোঁজ করে দেখুন, তারাই কিন্তু আপনাকে জানিয়ে দেবে। এর যদি কোনো নির্দিষ্ট ডেট থেকে থাকে তবে কিন্তু তারাই ঠিক করবেন এবং তারাই আপনাকে জানিয়ে দেবেন কোন সময় আপনাকে আবেদন করতে হবে। এবার আসল কথায় আসা যাক, এবার ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন। দেখুন, ফর্ম আপনারা সংগ্রহ করবেন। ফর্ম সংগ্রহ করার পর ফর্মের ডান দিকে দেখুন এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন, তারপরে পেনশন কেস নিউ করবেন, তারপরে টাইপ অফ পেনশন, আপনি বার্ধক্য ভাতার জন্য হলো প্রথমটি, প্রতিবন্ধী হলে দ্বিতীয়টি, উইডো হলে তৃতীয়টি করবেন। এরপর দেখুন আপনার পার্সোনাল ডিটেল দিতে হবে। পার্সোনাল ডিটেলের মধ্যে আপনার আধার নাম্বার লিখবেন, তারপর ভোটার নাম্বার লিখবেন, বেনিফিশিয়ারি নেম 3 নম্বরে মানে আপনার নাম, আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে লিখবেন। তারপর মেল ফিমেল না আদার এটা আপনি বেছে নেবেন। ডেট অফ বার্থ লিখবেন, এজ লিখবেন, ফাদার নেম বাবার নামের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখবেন। তারপর মায়ের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখবেন। তারপরে আপনি রিলিজিয়ান হিন্দু, মুসলমান না খ্রিস্টান ইত্যাদি আপনি আপনার মতো লিখে দেবেন। তারপর আপনার কাস্ট লিখবেন, এসসি এসটি ওবিসি না জেনারেল, এটি এখানে আপনি টিক করবেন। এই যে বক্স রয়েছে এই বক্সে আপনি টিক করে দেবেন। তারপর পস অ্যালাইভ অর ডেড অর নট অ্যাপ্লিকেবল আপনি এখান থেকে বেছে নেবেন। তারপর পস নেম এখানে লিখবেন। তারপরে আপনার 12 নম্বরে দেখুন এটি কিন্তু ইম্পর্ট্যান্ট, মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে 1000 টাকার নিচেই কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু আপনি পাবেন না এই যে মান্থলি ফ্যামিলি ইনকাম, এই জায়গাটা কিন্তু আপনি ঠিক করবেন। এরপর আপনার কন্ট্যাক্ট ডিটেল, আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে দিতে হবে, হাউস নাম্বার দিতে হবে, ভিলেজ নেম, জিপি নেম, ব্লক নেম, পুলিশ স্টেশন, তারপর পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। তারপরে দেখুন মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটি আপনি সঠিক দেওয়ার এখানে চেষ্টা করবেন। ল্যান্ডলাইন নাম্বার থাকলে দেবেন, নাহলে দেবেন না, ইমেলের দরকার হবে না। তারপরে অ্যাকনোলজমেন্ট, এই যে অ্যাকনোলজমেন্ট এই জায়গাটা কিন্তু অফিস আপনাকে করে দেবে, এখানে আপনার কিছু করার দরকার নেই। তারপর ডিসএবিলিটির ক্ষেত্রে দেখুন যারা প্রতিবন্ধীদের জন্য আবেদন করছেন তাদের জন্য এটি স্পেশাল রয়েছে, এটি কিন্তু সবাইকে করার দরকার নেই, যারা প্রতিবন্ধী তারা করবেন। তাদের জন্য দেখুন টাইপ অফ ডিসএবিলিটি, কোন ধরনের প্রতিবন্ধী আপনি আপনার মতো বেছে নেবেন, পার্সেন্টেজ কত পার্সেন্ট প্রতিবন্ধী তা আপনি এখানে লিখবেন। ইস্যুইং অথরিটি কারা আপনাকে সার্টিফিকেট দিয়েছে প্রতিবন্ধী সেখানে লিখে দেবেন এই 3 নম্বরে। তারপর দেখুন আপনার ব্যাংকের ডিটেল, এই জায়গাটা কিন্তু আপনি সঠিকভাবে দেবেন। ব্যাংকের নেম লিখবেন, ব্যাংকের শাখা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপর আইএফএসসি কোড লিখবেন, এই জায়গাটি সঠিকভাবে করবেন। তারপরে এনক্লোজার লিস্ট, প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর মধ্যে আপনি দেখুন এগুলো প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে আধার কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, পাসবুকের কপি, নমিনির কপি, তারপর আপনার ভোটার আইডি, ডিসএবিলিটি সার্টিফিকেট ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলোকে যেগুলো লাগবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে সই করবেন, সই করে এই ফর্মের সাথে পিন আপ করে দেবেন। পিন আপ করার পর দেখুন এই ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনের এখানে দেখুন আপনাকে একটি সই করতে হবে, যিনি আবেদন করছেন সই করবেন। সই করার পর নির্দিষ্ট অফিসে গিয়ে জমা করবেন। জমা করার অ্যাকনোলেজমেন্ট নেবেন, এই অ্যাকনোলেজমেন্ট কিন্তু আপনাকে অফিস থেকেই দিয়ে দেবে। যাই হোক এইভাবে আপনারা আবেদন করুন, কোনো অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের গ্রুপে আপনারা জানাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম রয়েছে, সেখান থেকে কারা কিভাবে সুবিধা পাবেন এবং কত টাকা করে সুবিধা পাবেন তা আপনারা বুঝতে পারলেন।
আর এই যে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।